গুড মর্নিং ভিউয়ার্স। গাইস বাংলাদেশে চলে আসলাম। সো গাইস এই হলো বেনাপোল বর্ডি, আছি হলো ফরিদপুর। গুড মর্নিং ভিউয়ার্স, এখন ঘড়িতে সময় বাজছে সকাল 5:30। আমরা উঠে গিয়েছি এবং আমাদের ব্যাকপ্যাক সব রেডি। সো এখন আমরা বেরোবো বাস কাউন্টারের দিকে, যেহেতু 6টায় বাস। তো চলুন বাইরে গিয়ে কথা হবে এবং কাউন্টারে গিয়ে কথা হবে। তো গাইস এই হলো ব্যাকপ্যাক। তো চলুন আমরা বেরোই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লাইটগুলো একটু অফ করে যাই। কার্ড হচ্ছে আমাদের, তো কার্ড নষ্ট ওইখানে রুমে আছে। রয়্যাল 6:30 গাড়ি। আচ্ছা তো এসে বললাম আমরা বাসের সামনে। এই যে টিকিট আমার বর্ডার। হ্যাঁ যায় ওগুলো জলের ফেটি রয়েছে। গাড়ি মধ্যে নিয়ে ওঠো না, পায়ের নিচে রাখো, পিছনে যেতে থাকো। রাখেন আপনারা দুইজন, আপনার গাড়ির মধ্যে নিয়ে ওঠেন, গাড়ির মধ্যে নিয়ে ওঠেন। আপনারা খুলে দিতে হবে, গাড়ির মধ্যে ওঠেন। হালকা ব্যাগ নিতে পারেন না? আরে নিতে পারবো না, কে বলছে আপনাকে? কি করবেন না? গাড়ির সিট কত খালি রয়েছে, পিছনের সিট দিয়ে যাও। ব্রেকফাস্ট মম ম্যাজিক। থ্যাংক ইউ দাদা। মোটামুটি অনেক চলে এসেছি, কলকাতা শহরের মধ্যে এখন আছি। সো এই যে কলকাতা শহর সকালের অবস্থা। এই বাসের একদম পিছন দিকটায় আছি। দেখি দেশের টানে বাড়ির পথে সকালের সেই সূর্য দেখা যাচ্ছে। তো আমরাও এগিয়ে যাচ্ছি বর্ডারের দিকে। সকালে সূর্য উঠছে, তার নিচে বিশাল রানওয়ে, অনেক গাড়ি। রয়্যাল বাস কোম্পানি সকালে আমাদেরকে পানি নাস্তা করার জন্য হালকা দিয়েছে। এটা খুবই ভালো একটা জিনিস যে সকালে জার্নি করলে আসলে অনেক কিছু না খেতে হয়। কোম্পানির পক্ষ থেকে সুন্দর একটা নাস্তার ব্যবস্থা করার জন্য ওনাদেরকে অনেক ধন্যবাদ। চলুন
করছে। সো ভিউয়ার্স, নামলাম। এখন ঘড়িতে সময় বাজতেছে হলো 7:44। এখানে একটা ছোট ব্রেক দিল, যেহেতু আমরা 6টায় রওনা দিয়েছি, এখন 2 ঘন্টা হয়ে গেল। সো দেখি চাটা কিছু খাই। গুড মর্নিং ভিউয়ার্স, এই হলো সেই রয়্যালের গাড়ি, যে গাড়ি করে এখন আমরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। এখন একটা ছোট ব্রেক চলতেছে, ব্রেক দিল। এখন ঘড়িতে সময় বাজতেছে অলমোস্ট 8টা। সো এখন একটু চাটা খাই, চলো। সো ভিউয়ার্স, একটু ঘুমাই, যেহেতু অনেক জার্নি, নাস্তা করলাম, চা খেলাম, এখন একটু ঘুমাই। যখন উঠবো তখন আবার আপনাদের সাথে কথা হবে। সো আপনারা এই ফাঁকে আমি যে যাচ্ছি সেই রাস্তাগুলোর দেখতে থাকুন। আমরা আছি এখন উত্তর 24 পরগনায়। এই এলাকাটার নাম হচ্ছে হাবড়া। সেই হাবড়া হয়ে আমরা যাচ্ছি বেনাপোলের দিকে। দাদা, এগুলো একটু ট্যাগ করে দেন, এগুলো দিয়ে দিব, এগুলো ট্যাগ করে দেন। আমি দিয়ে আসেন না, কিছু করতে হবে না, আমি দিয়ে আসেন একজনকে ওখানে নেবেন। দুইটা ডাইরেক্ট টিকিট তো চলবেন আপনারা, যাক পেয়ে যাবেন আপনার ডাইরেক্ট টিকিট। হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট আমরা নিয়ে নিচ্ছি, অসুবিধা নেই। ট্যাগ করে আচ্ছা, 3টে ট্যাগ করতে হবে না, আমার কাছে বুঝে যাবে। বাংলাদেশে 40 নম্বর আছে, ঠিক আছে। খোকা বাবু নাম হচ্ছে খোকা বাবু। যান, ট্যাগ লাগবে না, 3টে আমার কাছ থেকে নিয়ে নেবেন, আমার নামও বলতে। সো ভিউয়ার্স, চলে আসলাম কলকাতার বেনাপোল বর্ডারে। এখন আমার কাছে 300-400 রুপি আছে। সেই রুপিগুলো আমি বাংলা টাকায় কনভার্ট করে নেই, কারণ এই টাকাগুলো আমার আর কোনো দরকার নেই এখন। ক্লাম করো, মাউন্ট করো আর কি। আচ্ছা, জি আরো আছে, এগুলো এগুলো দিব দাদা। 1 2 3 4 5 থেকে 50 যেগুলো থাকে মানুষকে দিব। ওকে দাদা। ঠিক আছে। তো আমি 200-250 সামথিং এর মতো টাকা দিলাম। এখন সেটা বাংলাতে কনভার্ট করে 100, 200, 250, 295 টাকা পেলাম। সো গাইস, এই হলো বেনাপোল বর্ডার। সো বেনাপোল বর্ডারে চলে আসছি। এখন ইমিগ্রেশনের দিকে এগিয়ে যাই। সো চলুন, ইমিগ্রেশনে তো
ক্যামেরা এলাও না, তারপরে যায়। এই সেই প্রাণের বাংলাদেশ সামনে। বাংলাদেশে চলে আসলাম। বাংলাদেশের মাটিতে ইমিগ্রেশন একদম 10 মিনিটও লাগে নাই। ইমিগ্রেশন শেষ করে আমরা এখন বাংলাদেশের মাটিতে। তো দেখি কাউন্টার কোন দিকে, কাউন্টারের দিকে যাই। 10 মিনিট লাগছে। অন্য জায়গায় চলে গিয়েছে। কয়টা বাস ছাড়বে? ইমিগ্রেশন ফাঁকা আছে, বেশি সময় লাগবে না মনে হয়। বাস আসছে, গাড়ি আসছে নাকি? গাড়ি আসে নাই তো। So viewers, ticket already. দেন কয়টা? এই যে 5টা। আচ্ছা 4টা দেন, একটা উপরে রেখে দেবো। 3টা দেন। 3টা দেবো। লাস্ট যেখানে যাবে সেখানে। আরামবাগ। আরামবাগ না হলে এলিফ্যান্ট রোড যদি হয়ে যায়, 50-এর খোল দেন, একটা খাই। ভালো পানি চেয়ে দেন। ঠিক আছে এটা দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। হলো আমাদের সিট। এটা তো ঢুকবে না। ভিউয়ার্স ফাইনালি তো চলে আসলাম। এই হচ্ছে আমাদের বাস। এই বাসে করে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা করব। তো ইতিমধ্যে বাসের মধ্যে তো উঠে গেলামই, এখন সবাই আসবে, দেন রওনা হব। সো আশেপাশ দেখতে থাকি, আপনারাও দেখুন। নিশ্চয় আমার প্রতিপালক ইহার প্রতি ক্ষমাশীল ও দয়াবান। সম্মানিত যাত্রীবৃন্দু, আসসালামু আলাইকুম। রয়্যাল কোচ সার্ভিসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সময় 2:13। আছি ফরিদপুর, লাঞ্চ ব্রেক। চলুন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। ঘড়িতে সময় এখন বাজে 2:30। আমি আছি হলো ফরিদপুর মধুখালী নামে একটা জায়গায়। এখানে বাসের ব্রেক চলছে, লাঞ্চের ব্রেক। সো আমার পিছনেই ফুড পার্ক, এটা হলো ফুড পার্ক নামে রেস্টুরেন্ট। সো এখানে এখন লাঞ্চ করব, দেখি আপনাদেরকে কি দেখাতে পারি। সো আপনারা দেখতে থাকুন এবং এনজয় করুন। বসো একটা জায়গায়। গুড আফটারনুন ভিউয়ার্স, আমরা আছি এখন ফরিদপুরে। এখানে ফরিদপুর এই জায়গাটার নাম হচ্ছে মধুখালী। এখানে লাঞ্চের ব্রেক চলছে আমাদের। সো লাঞ্চ করার জন্য এখন এই হোটেলটার মধ্যে অবস্থান করছি। মোটামুটি ভালোই, দেখি খাবার কেমন।
গাইস লাঞ্চ করা শেষ, এখন আবার ঢাকার উদ্দেশ্যে রওনার পথে। তো বাসও রেডি, চলুন বাসে উঠে যাই। ভিউয়ার্স, আছি এখন পাটুরিয়া ফেরি ঘাটে। আসছি বিকেল 4টায়, এখন ঘড়িতে বাজতেছে 5:30। এখনো অনলাইন, আপনারা আমার পিছনেই দেখতে পাচ্ছেন বাসগুলো দাঁড়ায় আছে। আরও কতক্ষণ লাগে বলতে পারবো না। যাওয়ার সময় ফেরিতে কাটলো প্রায় 3 থেকে 4 ঘন্টা, এখনো অনলাইন, আল্লাহ পাক ভালো জানে। সো এই হলো অবস্থা, দেখি কতক্ষণ লাগে। আবার ফেরিতে উঠে আপনাদের সাথে আবার যোগাযোগ করবো ইনশাল্লাহ। ভিউয়ার্স, আমার পিছনে দেখতে পাচ্ছেন পদ্মা নদী। আসলে এই নদীটার জন্যই এই ফেরির চলাচল। এই ফেরিটা দিয়েই, এই নদী পার হওয়ার জন্য ফেরিগুলো যাতায়াত করে এবং দীর্ঘ লাইন এই ফেরিগুলোর জন্যই। সো ভিউয়ার্স, ভালোই লাগছে। দেখতে পাচ্ছেন পিছনে পদ্মা নদী। খুবই সুন্দর একটা মুহূর্ত। আসলে হাঁটতে হাঁটতে এদিকে না আসলে বুঝতে পারতাম না। দেখেন সামনে সূর্যটা ডুবতেছে, তো শুধু পানি আর পানি। এখানে পাড়গুলো যদি দেখাই, পাড়গুলো ভাঙা, খুবই রিস্কি জায়গা। পাড়গুলো, নদীর পাড়গুলো পুরো ভেঙে একাকার। তো আমার সামনে হলো ওই যে ফেরিঘাট। ভিউয়ার্স, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ওই যে দূরে সূর্যটা ডুবতেছে, আপনারা দেখেন। ওই যে ডুবতেছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আমি কালো হয়ে গেছি কিন্তু সূর্যটা দেখা যাচ্ছে, দেখেন সূর্যটা ডুবে যাচ্ছে। এখন আমি আবার সাদা হয়ে গেলাম, সূর্যটা হালকা দেখা যাচ্ছে। ভিউয়ার্স, ফাইনালি ফেরিতে উঠতে পারলাম। এখন ঘড়িতে 6:30 বাজে। 4টায় আসছি, এখন 6:30, প্রায় 2.5 ঘন্টা পর ফেরিতে উঠলাম। এখন দেখা যাক কতক্ষণে পার হই এবং ঢাকার উদ্দেশ্যে যেতে পারি।